নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি, ঝিঙে পোস্ত। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি ঝিঙে পোস্ত বানানোর জন্য ঝিঙে নিয়েছি। এই ঝিঙেগুলোর আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি কিছুটা আলুও নিয়েছি, আলুগুলোও ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি এতে সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন, আলুটা কিন্তু আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। আর এর ভিতরে আমি কিন্তু কোনো রকম জল কিংবা লবণ ইউজ করব না। এইভাবেই আমি মিডিয়াম আঁচে এটাকে ঢাকা দিয়ে রান্না করব। তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দেখুন, তার জন্য আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দেব পোস্ত। আমি এখানে 3 চামচ পোস্ত নিয়েছি আর 1 চামচ সর্ষে, সাদা সর্ষে। আমি এখানে সাদা সর্ষেটাই ব্যবহার করছি। আর আমি এখানে ঝালের জন্য কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোর আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার মশলাটার পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমার ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঝিঙেটা দিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল কিংবা লবণ ইউজ করিনি। ওইভাবেই মিডিয়াম আঁচে ঢাকা দিয়েই রান্না করেছি। তাতেই দেখুন এতটা জল বেরিয়েছে ঝিঙেটা দিয়ে। এবার আমি এই ঝিঙেটাকে নামিয়ে নেব। এই জল সমেতে আমি ঝিঙেটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার কড়াটা আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এর ভেতরে আমি কালো জিরে ফোড়ন দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভিতরে দিয়ে দেব যে মশলাটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এবার একটু মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর ভেতরে এবার আমি স্বাদ মতো লবণ দেব আর কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো দিয়ে আমি এই পোস্তটাকে একটু ভাজা ভাজা করে নেব, পোস্তর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন, এখানে মশলাটা কিন্তু আমাদের খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে সেদ্ধ করে রাখা ঝিঙেটা দিয়ে দেবো আর ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে ঝিঙে আর আলুটাকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতোই আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এখানে কিন্তু আমি গ্যাসের আঁচটা হাইতে দিয়েই আমি এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন, এবার এটাকে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো একটু চিনি। খুব বেশি চিনি দেব না, অল্প পরিমাণে একটু চিনি দেব। চিনি দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে এটাকে এইভাবে আমি ফুটতে দেব। এইভাবেই আমি আরেকবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার লো আঁচেই আমি ঢাকা দিয়েই এটাকে রান্না করে নেব। এবার ঝিঙে থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে রান্না করে নেব।
আপনারা এই অবস্থাতেও নামাতে পারেন, কিন্তু আমি আরেকটু এটাকে আরেকটু শুকিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের ঝিঙে আলু পোস্ত, দারুণ স্বাদের ঝিঙে আলু পোস্ত। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে, রুটির সঙ্গেও খুবই ভালো লাগবে খেতে। আমার এই ঝিঙে আলুর পোস্তর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।